ভারত একবার পুনরায় মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মুখ থেকে পর্দা সরিয়ে দিয়েছে। এই পর্দা এর জন্য সরানো হয়েছে যাতে বিশ্বকে ওআইসির আসল রূপ দেখানো যায়। ভারত একসাথে ওআইসির 57টা মুসলিম দেশকে কড়া সংকেত দিয়েছে। ভারত বলেছে ওআইসি জঙ্গিবাদ নিয়ে নিজের চিন্তাভাবনাকে ঠিক করে নিক। আসলে ওআইসি একবার পুনরায় এমন বিষয় নিয়ে বয়ান দিয়েছে যার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। এইবার ওআইসির ওই সমস্ত মুসলিম দেশ কাশ্মীরে জঙ্গিবাদ ছড়ানো ইয়াসিন মালিকের সমর্থনে খাড়া হয়। আপনাদের মনে আছে টেরর ফান্ডিং কেসে ইয়াসিন মালিককে দিল্লির এক আদালতে সদ্যই যাবজ্জীবন কারাদণ্ডের কথা ঘোষণা করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে নিয়ে ওআইসির একটা সংস্থা যার নাম ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন যে ইয়াসিন মালিকের এই শাস্তি নিয়ে আলোচনা করছে। অবাক করা বিষয় তো হলো ওআইসি জঙ্গিবাদ ছড়ানো ব্যক্তিদের বাঁচানোর জন্য হিউম্যান রাইটস নিয়ে কান্নাকাটি করা সংস্থাও খুলে রেখেছে। অবশ্য ওআইসির এই হিউম্যান রাইটস নিয়ে কথা বলা মানুষদের ভারতকে নিয়ে বয়ান দেওয়ার আগে আফগানিস্তান, পাকিস্তান এবং চীনে উইঘুর মুসলমানদের ওপর হওয়া অত্যাচার নিয়েও বয়ান দেওয়া উচিত। যাই হোক, মুসলিম দেশগুলো অকারণেই তো বয়ান দিয়েছে, কিন্তু ভারতও সঠিক সময় তাদের ট্রিটমেন্ট করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় ওআইসিকে পাল্টা আক্রমণ করেছে। ভারত বলেছে আর ওআইসি জঙ্গিবাদকে কোনোভাবে যেন ঠিক না বলে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি বলেছেন বিশ্ব জঙ্গিবাদকে কোনোভাবেই বরদাস্ত করবে না। আর ওআইসিকে আমরা অনুরোধ করি তারা এইভাবে জঙ্গিবাদকে সমর্থন করা বন্ধ করুক। অরিন্দম বাগচি এটাও বলেছেন ওআইসি ইয়াসিন মালিকের ওই জঙ্গি গতিবিধিকেও সমর্থন করেছে, যা নিয়ে কোর্টে প্রমাণ পেশ করা হয়েছে আর আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। আপনাদের বলি অবাক করা বিষয় তো হলো যেই ইয়াসিন মালিক নিজের অপরাধকে স্বয়ং নিজেই স্বীকার করেছে, এখন তাকে বাঁচাতে ওআইসি এগিয়ে এসছে। ওআইসিতে সবচেয়ে বেশি তো পাকিস্তান কাঁদছে। যবে থেকে ইয়াসিন মালিককে সাহা সরানো হয়েছে তবে থেকে পাকিস্তানের কান্না থামছেই না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? ইয়াসিন মালিক কি সত্যিই মুক্তি পাওয়ার যোগ্য?